চ পাপড় খেতে হবে। তাহলে মধু ভালোভাবে যাবা, বুড়ি নানির বাড়ি যাবো যাবো করছে, তুমি একদিন সাথে করে লিখে বেরিয়ে আসো। ঠিক আছে খালামা। আমার সাইকেল এইখানে থইছিল? হ্যাঁ, এই দেখেন সাইকেলের বডি পড়ে আছে। বডি পড়ে আছে? তাহলে সাইকেলের চাকা কমনে গেল? আমাদের গ্রামের ছেলেপেলে তো ভালো না, চাকা মাকা মনে হয় খুলে ফেলে দিছে। বাড়িতে একটা মানুষ আসলে খাসিদের সহ্য হয় না, আমার বাড়িতে যেমন সে আসবে তা দেখি লোকেরা তো চলে কেনে। এই খাসিরা, চাকা কোথায় ফেলেছি তাড়াতাড়ি দিয়ে যা। থাক খালামা, আর বকাবকি করতে হবে না। লোকের যখন অসুবিধা হয়েছে, আমি আর কাল থেকে আপনাদের বাড়ি আসবো না। আসবা না কেন মধু? তোমাকে আমি কিছু বলিছি নাকি? তুমি হলে আমার মেয়ের বন্ধু, তুমি আমার বাড়িতে দিনে একবার কেনে 7 বার আসবা। তারপরে যে খাসিরা কি করে তাই আমি দেখছি। আর শোনো মধু, এরপর আসলেই সাইকেল বাড়ির ভিতরে নিয়ে যাবা। আমাদের এই গ্রামে কারো ভালো দেখলে খাসিদের সহ্য হয় না। ঠিক আছে খালামা, আমি আসছি। ছেলেটা এত ভালো ছেলে, খাসিরা এই ছেলেটা সাইকেলটাই ভেঙে দিল। আসলে এরা মানুষই না, মানুষ হলে এসব কাজ করতে পারে। যাও মধু, ভালোভাবে যাও। কি গো ভাই, সাইকেল কাঁধে করে কোথায় যাচ্ছ? ভান্ডির ব্যবসা করছো নাকি? না গো ভাই, তোমাদের গ্রামের লোক খুব খারাপ। আমার নতুন সাইকেলের চাকাটাকে খুলে কমনে ফেলে দিয়েছে। ঠিকই আছে, এবার থেকে আমাদের গ্রামে আসলে সাইকেলটা একটু সাবধানে রাখো। আমাদের গ্রামে আবার পাপুড়ালার চাপ বেশি। শাড়িটা পরিলে? তোমাকে বলছিনি আমি এখন বিয়ে করব না। ছেলে সরকারি চাকরি করে, এরকম সম্বন্ধ আমরা আর পাবো না। লেমালে শাড়িটা পরিলে। কি গো, কতক্ষণ লাগছে? বুড়ি শাড়ি পরা হলো? হ্যাঁ, পড়ছে আসছি। তোর আব্বাকে তো ভালো করে চিনিস, এদালে ধর তাড়াতাড়ি শাড়িটা পরিলে। এক্ষুনি এসব কথা জানতে পারলে না।